নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো এই আলু নিয়েছি, 3টে আলু মিডিয়াম সাইজে ছুলে নিয়েছি, এইভাবে গ্রেটারে গ্রেট করে নেব। আর আজ আমি পটেটো 65 রেসিপিটা রান্না করব একদম নিজের মতন করে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এইভাবে আলুগুলোকে ঘষে নিচ্ছি আমি। আর আলুগুলো আমি কিন্তু ছুলে নিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে। আর আলুটা গ্রেট করার পর আমি কিন্তু ধোবো না, তাই আগে ধুয়ে নিয়েছি। এভাবে 3টে আলুকে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর 2 চামচের মতো এখানে আমি ময়দা দিচ্ছি। বাইন্ডিং করার সময় যদি দেখি যে হচ্ছে না, তখন আবারও 1 চামচ আমি কিন্তু এখানে ময়দা আপনারা অ্যাড করবেন। তো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, গোটা জিরে দিয়ে দিলাম 1/2 চামচ, জিরে গুঁড়ো দিলাম। দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণ এইভাবে হাতে মেখে নেব, তো শক্ত যাতে মণ্ড তৈরি হয়। যদি আপনারা মাখার সময় দেখেন যে শক্ত এভাবে মণ্ড হচ্ছে না, তখন সেক্ষেত্রে আপনারা কিন্তু ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো এভাবে বলের শেপে করা যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। তাহলে এবার আমি মিশ্রণ থেকে এভাবে গোল গোল বলের শেপে করে নিচ্ছি। কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি। এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে আমি ভেজে নেব বলগুলো। এভাবে দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি 2 চামচ ময়দা দিয়েছি আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে ময়দা কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর আলুর পরিমাণ বেশি দিলে পরিমাণ সব কিছুরই বেড়ে যাবে, আপনারা যদি আলুর পরিমাণটা বেশি দেন। তো আমি এভাবে সমস্ত বলগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। যে কত সুন্দর একটা কালার এসছে। উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নেব। আর এভাবে বলগুলো তৈরি করেও খাওয়া যায়, খুব সুন্দর লাগে আলুর তৈরি, আর খুব ক্রিস্পি হয়, দেখেই বুঝতে পারছেন। এবার আমি এগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেলে সমস্তগুলো তুলে নেব, আর এক একে সমস্তগুলো ভেজে নেব। এই যে আমার হয়ে গেল এগুলো। বাকিগুলো ভেজে নিচ্ছি ঠিক একইভাবে। কড়াইয়ে আবারও তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর তেলের পরিমাণ একদমই 2 চামচের মতো তেল দিয়েছি এখানে আমি। কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু নরম হবে। পেঁয়াজটাকে কিন্তু আমি লাল লাল করে ভাজবো না, এভাবে একটু নরম হয়ে গেলে হবে আমার। এভাবে কিছুক্ষণ উল্টো পাল্টা ভেজে নিলাম পেঁয়াজটাকে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে। এভাবে পেঁয়াজটা আমার হয়ে গেল। আর এর চেয়ে বেশি কিন্তু আমাকে ভাজা যাবে না, পেঁয়াজটা এইভাবেই রাখতে হবে। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম একদমই অল্প, যেহেতু এখানে আমি সস দিয়ে রান্নাটা করব। আর বেশ 3 থেকে 4 চামচ আমি এখানে কিন্তু টমেটো সস অ্যাড করলাম। 2 চামচের মতো সোয়া সস অ্যাড করলাম। দিয়ে এবার আবারও সমস্ত উপকরণ ভালোভাবে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প জল দিয়ে দেব। জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এবার ভেজে রাখা আলুর বলগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আবারও
ফুটিয়ে নিলে রেডি। তো আমি যেহেতু আগে নুন দিইনি তাই একটু নুন দিয়ে দিলাম। আর কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়ে গেছে। একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন, বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। এভাবে আবার কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। আর আমার রান্নাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করার অনুরোধ রইল।